ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। আমি ডক্টর নওয়াজ হোসেন। আজকে নিট ২০২৫ এর এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে রেজাল্ট আউটের পর সেটা নিয়ে আলোচনা করব। আগের দিনে তোমাদের একটা আমি লাইভ নিয়েছিলাম যেটা প্রায় 30 মিনিটসের মতো হয়েছিল। আমি সেখানে তোমাদের মার্কস, তোমাদের সেই অনুযায়ী র‍্যাংক কত সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম। তারপর আমি তোমাদের বলেছিলাম যে একটা রেকর্ডেড ভিডিও দেবো যেখানে আমি পুরোপুরিভাবে অ্যানালিসিস করব। তারপরেই তোমরা এই ভিডিওটা পাবে। তো ভিডিওটা ফাইনালি পাচ্ছ। মোটামুটি ২০ ঘন্টার মতো আমি টাইম নিয়েছি রিসার্চ করার জন্য। আগের বছর কম্পেয়ারে কিরকম পরিবর্তন হতে পারে, কি না হতে পারে তার উপর ভিত্তি করে ভিডিওটা। এই ভিডিওটায় শুধুমাত্র আমি মার্কস বলব না, এখানে কলেজ ওয়াইজ কত কাট অফ হতে পারে সেটাও আমি বলব। আগের বছর যে কাট অফ গেছিল সেটা কম্পেয়ার করে এবং এনটিএ যে একটা পিডিএফ দিয়েছে যেখানে কত স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল, ওয়েস্ট বেঙ্গলে কত অ্যাপিয়ার হয়েছিল পুরোটাকেই ডিসকাস করার চেষ্টা করব হালকা করে এবং সেই সঙ্গে প্রত্যেক বছরের যে মার্কসের ট্রেন্ড থাকে সেটা দেখব এবং এই বছর স্টুডেন্টের পারফরমেন্স কেমন আছে সেটার ভিত্তিতে আজকে র‍্যাঙ্কটা ডিসকাস করব। আবারও বলছি, একবার অ্যানাউন্স করে দিই যারা হয়তো জানো না, যে যারা খুব ভালো মার্কস পেয়েছে গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য কাউন্সেলিং করতে চাও তারা আমাদের মধ্যে কাউন্সেলিং করতে পারো। 1 টু 1 গাইডেন্স নিয়ে তোমার সম্পূর্ণভাবে হবে। বহু স্টুডেন্ট এখন পর্যন্ত ফোন করে কাউন্সেলিং এর আমাদের সুবিধা নিচ্ছে আমাদের টিমকে। মাত্র ৳১,০০০ খরচা হবে যেখানে তুমি যেই কলেজেই পড়তে চাও না কেন, গভর্নমেন্ট, প্রাইভেট, সেমি গভর্নমেন্ট, অ্যাব্রড এ পড়তে চাও না কেন, পুরোটার জন্যই তোমার কাউন্সেলিং ফিস ৳১,০০০, কোনো হিডেন চার্জ কিছু নেই। হ্যাঁ, তোমার মার্কসের উপর নির্ভর করে তুমি পাবে এমন কোনো কথাবার্তা নয় যে তুমি ১৫০ পেয়েছো তোমাকে বলব যে গভর্নমেন্ট কলেজ পাইয়ে দেব, এরকম নয়। মানে একদম ট্রান্সপারেন্সি। লোক যে কাউন্সেলিংটা করতে গিয়ে ভয় পায় বা ভুল করে দেয়, আমরা জাস্ট সেটাকে তার দায়িত্ব নিয়ে করে দেবো এটুকুই। মানে এমন কেউ ভেবো না যে তুমি ১০০ পাবে, ১৫০ পাবে তোমাকে অন্য কোনো কলেজে পৌঁছানোর জন্য। না, জাস্ট কাউন্সেলিংটা, তোমার যদি কোনো রকম কিছু ভুল হয়ে যায়, তোমার যদি ভয় হয়, তুমি ৳১,০০০ দিয়ে বুকিং করতে পারো এবং সেই মতো তুমি কাউন্সেলিং করাতে পারো। তোমার যেমন মার্কস থাকবে সেই অনুযায়ী তুমি সেরকম কলেজে পাবে। তোমাকে প্রেফারেন্স লিস্ট সাজিয়ে দেওয়া হবে, তোমার জন্য কোনটা বেটার হবে এগুলোকে তোমার গাইডেন্স দেওয়া, অর্থাৎ কাউন্সিলর যে একটা কাজ সেটাই করা হবে। আমাদের বায়োলজি সেক্টর টিম করবে এটা। আমি নেই, আমার একটা এক্সপার্ট টিম আছে। অরূপ স্যার বলে একজন আছেন, ফোন করলে তাকেই পাবেন। তো ফোন নাম্বার কোনটা? এখানে ফোন নাম্বার দেওয়া আছে অলরেডি 8910958303। এই নাম্বারেতে কল করতে পারো। সকাল ১০টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত প্রচুর মানুষ কল করছে। যদি ফোন বিজি পাও, WhatsApp করতে পারো। 24x7 পর্যন্ত WhatsApp পাবে। এরপর আমরা একটু কাট অফের ভিডিওর দিকে এগিয়ে যাই। তো জেনারেলি এটা এনটিএ যে লিস্টটা জারি করেছে যে কতজন স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছে, এটাকে আমরা একটুখানি আগে জেনে নিই। তারপরে বুঝতে পারবো যে এই বছরের কম্পিটিশনটা কিরকম হতে পারে। তো দেখো, নাম্বার অফ ক্যান্ডিডেট আমরা ২০২৪ আর ২৫ দুটোকে আলোচনা করলেই হয়ে যাবে। এনটিএ পুরোপুরি ১৯-২০ সব থেকে সব টেনে দিয়েছে। তো দেখো ২৪ এর তুলনায় ক্যান্ডিডেট যেটা অ্যাপিয়ার করা অর্থাৎ এক্সামে বসা এর পরিমাণটা তো কমেইছে। প্রায় ২৫ লাখের মতো আগেরবারে বসছিল, এবারে সেখানে ২৩ লাখের মতো ফর্ম ফিল আপ করেছিল। কতজন এক্সাম দিতে গিয়েছে? প্রায় ১ লাখ করে প্রত্যেক বছর এক্সাম কম দিতে যায়। এখানেও মোটামুটি সেরকমই ১ লাখ কম দিতেই গিয়েছিল স্টুডেন্ট। তো দেখতেই পাচ্ছ এখানকার থেকে এখানে স্টুডেন্ট যেহেতু কমেছে, একটা কম্পিটিশনও কমবে। এবার এতজন স্টুডেন্ট যে পরীক্ষা দিয়েছে সবাই কি পাস করেছে? না, পাস করেনি। দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট অ্যাবসেন্ট কতজন, এনআরআই কতজন, এগুলো আছে। এবার কতজন অ্যাপিয়ার করেছে মেল আর ফিমেল। জেনারেলি নিটের ক্ষেত্রে মেলের থেকে ফিমেলের সংখ্যাটা অনেক বেশি হয়ে থাকে। দেখতেই পাচ্ছ ২০২৫ এর জন্য উপরেরটা হচ্ছে মেল কত ৯৬ ৯,৬৫,৯৯৬। সেখানে ফিমেল ক্যান্ডিডেট হচ্ছে ১৩ লাখ, প্রায় ১৩ লাখ প্লাস। তো সেখান থেকে অ্যাপিয়ার করেছে এতজন, কোয়ালিফাই করেছে এতজন। এবার কোয়ালিফাই করা মানে কি? একটা নির্দিষ্ট মার্কস আছে, একটা লোয়েস্ট মার্কস, সেইটা যদি পায় তাহলে সে নিটে কোয়ালিফাই করেছে। এই যে লোয়েস্ট মার্কস সেটা বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন হয়ে থাকে। জেনারেল ক্যাটাগরির জন্য ডিফারেন্ট, এসটি/এসসি ক্যাটাগরির জন্য ডিফারেন্ট, বিভিন্ন ক্যাটাগরির জন্য ডিফারেন্ট। সেখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ যদি দেখি আমরা ওবিসি, এসটি, এসসি, জেনারেল, ইডব্লিউএস টোটাল এদের মধ্যে কতজন কোয়ালিফাই করেছে, কতজন রেজিস্ট্রেশন করেছিল সেগুলোর সংখ্যা এগুলো, আর কতজন কোয়ালিফাই করেছে তার সংখ্যা এগুলো, অ্যাপিয়ার করেছিল অত কতজন এক্সাম দিয়েছিল সেগুলো। তোমরা যদি পজ করে দেখতে চাও দেখতে পারো। আমি যেটার উপর ফোকাস করছি সেটা হচ্ছে এই যে মিনিমাম মার্কস, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির ১৪৪ পেলেই হবে, বাকি সবার ১১৩ জেনারেলি, আর একটা আছে মাঝখানে ১২৭, সেটা হলো ইউআর ইডব্লিউএস, ইডব্লিউএস এর হচ্ছে ১২৭। এবার এই মার্কসটা কি জিনিস, এই মার্কসটা নিয়ে একটুখানি বলে দিই। যে সমস্ত গার্জেনরা চান যে আমার ছেলে-মেয়ে বা যারাই চাও না কেন যে আমি ১ বছর নিট দিয়েছি, আমি পাবো না, আমার যথেষ্ট অর্থ আছে, আমি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হবো। তার জন্য এই মিনিমাম মার্কসটা লাগবে। এই মার্কসটা যদি না পাও, তুমি প্রাইভেট কলেজে ভর্তি হতে পারবে না এবং তুমি বিদেশে গিয়ে অ্যাব্রোডে যে লোক গিয়ে পড়ে, চায়না, রাশিয়া যেখানেই গিয়ে পড়ুক না কেন, এই মিনিমাম মার্কসটা পেতে হবে। এটাকে বলা হয় কোয়ালিফাইং মার্কস। এই মার্কসটা যদি কেউ পায়, তার মানে সে এলিজিবল প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য এবং বাইরে গিয়ে এমবিবিএস পড়ার জন্য। এবার এই মার্কসটা যদি কেউ পায়, এমন ভাবার প্রয়োজন নেই যে এই মার্কসটা পেয়ে তুমি গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাবে। হ্যাঁ, এই কোয়ালিফাইং মার্কসেতেই যারা পিডব্লিউডি অর্থাৎ যারা বিকলাঙ্গ তাদের কিন্তু ওই মার্কসেতেই কিছুজন সিট পেয়ে যায়। তো দেখতে পাচ্ছ পিডব্লিউডি এদের ক্ষেত্রে তুলনামূলকভাবে মার্কসটা আরো একটু কম, ১১৩ মতো। তো ১৪৪ জেনারেলের জন্য, বাকি সবার ১১৩ এক্সেপ্ট ইডব্লিউএস। তো এটাকে বলা হয় কোয়ালিফাইং মার্কস। একটুখানি ক্লিয়ার করে দিলাম, কারণ কোয়ালিফাইং মার্কস ইজ নট দ্য কাট অফ। কাট অফ নয়, কোয়ালিফাইং মার্কস হলে ওই কোনো প্রাইভেট কলেজের কোটাতে ভর্তি হতে পারবে এবং বাইরে গিয়ে পড়তে পারবে। এটাকে বলে কোয়ালিফাইং মার্কস। এটা যদি পায় তবে লোক পাস করা।
এবার এই কোয়ালিফাইং মার্কসটা এত কম মার্কস ১৪৪, ১১৩, ১২৭ বিভিন্ন ক্যাটেগরির জন্য এটাই 50% স্টুডেন্ট পায় না যারা নিটেতে বসে। সেই জন্য এই সংখ্যাটা দেখতে পান যে কতজন রেজিস্টার করেছে, অ্যাপিয়ার করেছে দেখো প্রায় ৯২,০০০ জন আর কতজন কোয়ালিফাই করেছে ৫৬,০০০। মানে মোটামুটি অ্যাট এভারেজ 55-60% এর মতো লোক ফেল করে। মানে ১৪৪ নাম্বারটাও তুলতে পারে না। তো এইরকম ভাবে কম্পিটিশন চলে প্রত্যেক বছরই সিমিলারই থাকে 55 থেকে 60% এর মতোই সিমিলারই থাকে। তো এটা গেল মোটামুটি কোয়ালিফাইং মার্কস। এবার আমরা আসি ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলে ২০২৪ আর ২৫ এর স্টুডেন্টের পরিমাণটা যদি কম্পেয়ার করি একই রকমভাবে অল ইন্ডিয়াতে যেহেতু প্রায় ২ লাখের মতো স্টুডেন্ট কমেছে, এখানেও তো কমবেই। আমাদের ২০২৪ সালে রেজিস্টার করেছিল ১,২০,০০০ মতো স্টুডেন্ট। সেখান থেকে পরীক্ষা দিতে গেছিল কত? ১,১৬,০০০ অর্থাৎ মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা সিরিয়াস। ১,২০,০০০ র মধ্যে ১,১৬,০০০ দিতে গেছে মানে ৪,০০০ লোক দিতে যায়নি। পাস করেছে কত? এই আবার 55% এর মতোই যেটা অল ইন্ডিয়াতে রেট থাকে, ওয়েস্ট বেঙ্গলে সেমি রেট। এই বছর এক্সাম দিয়েছে কত? ১,১০,০০০। কতজন এক্সাম দিতে গেছে? ১,০০,০০০। মানে ওই মোটামুটি ৪,০০০ মতো স্টুডেন্টরা পরীক্ষা দিতে যায়নি। পাস করেছে কত? ৫৯,০০০। অর্থাৎ আগেরবারে যা ছিল মোটামুটি রেশিও কম বেশি সিমিলারই। অর্থাৎ 55-60% ওই রকমই মানুষজন পাস করেছে। এবার এই যে পাস করেছে স্টুডেন্টটা, তাহলে আগের বছর আর এই বছরে কম্পিটিশন লাগভাগ আমার মনে হচ্ছে সেম। ২০২৩ আর ২৪ এ যখন দেখেছিলাম আমরা তখন কোয়ালিফাই এর উপর একটা কিন্তু প্রভাব পড়তো। আগের বছর ২০২৩ এর থেকে ২৪ আলাদা ছিল। সেই কারণে দেখা গিয়েছিল যে ২০২৩ এর কাট অফের থেকে অল ইন্ডিয়ার কাট অফ প্রায় ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে লাস্ট কাট অফ 40.5 এরকম প্রায় গিয়েছিল 40.5 কে এর কাছাকাছি। তো এই কাট অফটা যাবার কারণ কি? এই কাট অফটা যাবার কারণ ছিল কোয়ালিফাইং মার্কসের একটা প্রভাব। এই বছর আর আগের বছর আর এই বছরে যেহেতু সিমিলার লাগছে তাই আমার মনে হয় যে ওয়েস্ট বেঙ্গলের ডেনসিটিটা সমান থাকবে। মানে কথার জন্য বলছি যে ১০০ জন ছেলের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যদি ৩ জন থাকে তাহলে ১০০০ জনের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কতজন থাকবে? ৩০ জন। তাহলে ১০,০০০ এর মধ্যে কতজন থাকবে? ৩০০ জন। মানে এই যে রেশিওটা আমি একটা ক্যালকুলেট করছি জাস্ট এরকম একটা ডেনসিটির কথা আলোচনা করতে চাইছি। তো এরকমটা মোটামুটি আমার মনে হয় কোয়ালিফাইং মার্কসের উপর নির্ভর করে এবং সেরকমই থাকবে। অর্থাৎ যেটা কাট অফ যাওয়ার সম্ভাবনা সেটা আগের বছরের মতোই যেতে পারে। এবার ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন টপ করেছে তার একটুখানি হিসাব দেখি। ১০০ জনের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে টপ করেছে মানে টপ 100 এ আছে মাত্র ৩ জন। একজনের র্যাঙ্ক হচ্ছে ১৬, একজনের ২০, একজনের ৬৭। এই ৩ জনই ওয়েস্ট বেঙ্গল থেকে এবং ৩ জনই জেনারেল ক্যাটেগরি। আর নাম দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে ওদের নাম। একজন শুধুমাত্র অনিক ঘোষ যে আছে সে ইডব্লিউএস, বাকি এরা দুজন হচ্ছে জেনারেল। তো ইডব্লিউএস থেকে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছে। এইমস দিল্লিতে যাবে। এরা দুজনে এইমস দিল্লি মানে ৩ জন মোটামুটি ওয়েস্ট বেঙ্গল থেকে এবছর এইমস দিল্লি যাবে যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট। তো এটা মোটামুটি র্যাঙ্ক লিস্ট গেল। তার মানে 100 এ কতজন পাচ্ছি আমরা? মাত্র ৩ জন। মানে 3% এর মতো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলে গ্যাদারিং আছে। আবার এখানে গ্যাদারিং কম আছে মানে এমনটা ব্যাপার নয় যে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গলে গ্যাদারিং কমই থাকবে মানে 3% থাকবে এমন নয়। ওয়েস্ট বেঙ্গলে জেনারেলি টপ র্যাঙ্ক গুলো হয় না। কারণ কি এখানের অনেক কিছু এডুকেশনাল ব্যাপার অনেক কিছু ম্যাটার করে যেটা রাজস্থান, ইউপি এবং দিল্লির ছেলেরা যেটা ক্লাস 9 থেকে নিটে প্রিপারেশন নেয় সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা 11 এ এসেও প্রিপারেশন নিতে গিয়ে ভয় পায়। সেই কারণে টপ র্যাঙ্কগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে হয় না। নরমাল জিনিস। রাজস্থান, ইউপি বা দিল্লির মতো বড় ইনস্টিটিউটগুলোতে বড় শহরগুলোতে এত ভালো ইনস্টিটিউট আছে যারা ছোটবেলা থেকে ছেলেদেরকে নার্চার করে। তারা গিয়ে র্যাঙ্ক করে আল্টিমেট। আমাদের এই ছেলেমেয়েরা এদেরকে খোঁজ নিলে পাবেন যে এরা ওয়েস্ট বেঙ্গল থেকে হয়তো প্রিপারেশন নেয়নি। বাইরে কোথা থেকে নিয়েছে। মানে ছোটবেলা থেকে সেখানেই পড়াশোনা করে নিয়েছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে পড়েও অনেকজন প্রিপারেশন করতে পারে, ভালো র্যাঙ্ক করতে পারে। যেমন আইআইটি জেইইতেই ১৬ র্যাঙ্ক করেছে একজন দেবদত্ত মাঝি। তো এরকম র্যাঙ্ক অনেকজনই করবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে টপ র্যাঙ্ক করার সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেক কম দেখতে পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে এই টপে না থাকলে ওয়েস্ট বেঙ্গলের ছেলে কিন্তু পরবর্তীতে পার্সেন্টেজ অনেকটা বাড়তেও পারে। হতে পারে 10% পর্যন্ত চলে যেতে পারে। ১০০ জনের মধ্যে ১০ জন হয়তো ওয়েস্ট বেঙ্গলেরই ছেলে আছে। থাকতেই পারে, না থাকার কিছু নেই। প্রত্যেক বছর এরকমই ঘটে। এবার এটা মোটামুটি আমি একটা জাস্ট এনটিএ যে ডেটা দিয়েছে সেটা থেকে কম্পেয়ার করলাম। আর একটা মার্কসের ডেটা এনটিএ দিয়েছে সেটা বলি। এই ৬৮৬ তো হাইয়েস্ট গিয়েছে। ১ র্যাঙ্ক করেছে যে। ৬৫১ থেকে ৬৮৬ এর মাধ্যমে স্টুডেন্ট আছে কতজন? মাত্র ৭৩। তার মানে ৬৫১ যে পেয়েছে 651 তার র্যাঙ্ক হয়েছে 73। তারপরে ৬৫০ থেকে ৬০১ অর্থাৎ এই ৫০ নম্বরের গ্যাপে কতজন আছে? ১২৫৯। তার মানে টোটালটা যোগ করলে যেটা হবে সেটাই ৬০১ যে র্যাঙ্ক করেছে তার র্যাঙ্ক ৬০১ যে পেয়েছে তার র্যাঙ্ক হয়েছে। ৬০০ থেকে এরকমভাবে একটা কম্পারেটিভলি যদি দেখি আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বাউন্ডারিটা কাট অফের জায়গা সেটা হচ্ছে এই ৫০১ থেকে ৫৫০ এই জায়গাটাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জেনারেলের কাট অফ নির্ধারিত হবে। আর এই ৪৫০ থেকে ৫০০ এই জায়গাটায় ইডব্লিউএস এর কাট অফ নির্ধারিত হবে। একটুখানি আমি বলে দিই। এটা জেনারেলের কাট অফ নির্ধারিত হবে ইডব্লিউএস এর। আর এই ৪০১ থেকে ৪৫০ এই জায়গাটায় এসসির কাট অফ নির্ধারিত হবে। আর এই টোটাল এই যে বাউন্ডারিটা আছে এখানে এসটির কাট অফ নির্ধারিত হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে মোটামুটি একটা জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি। আর ওবিসির কথা তো বলে লাভ নেই। জেনারেলের সঙ্গেই ওবিসি। তো সেমি কাট অফ যাবে। তো এই যে জায়গাটা এটাকে একটুখানি র‍্যাঙ্ক অনুযায়ী কম্পেয়ার করে দেখি। তো দেখো র‍্যাঙ্ক কেমন? ৫০,০০০ কত র‍্যাঙ্ক গিয়েছে?
50,000 কত র্যাঙ্কে হয়েছে? 502, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। অর্থাৎ এর নিচে থেকে আমাদের জেনারেল ক্যাটেগরির জন্য কোনো কাজ নেই। মিনিমাম 502 পর্যন্তই ভাবা যেতে পারে যে বাই চান্স যদি কিছু ভাগ্য ভালো থাকে তাহলে 50 পর্যন্ত কাট অফ যেতে পারে। এবার একটুখানি আমি কলেজ ওয়াইজ যাওয়ার আগে আগের বছরের র‍্যাঙ্ক ডেটা কেমন ছিল, কেমন মার্কস পর্যন্ত গিয়েছে সেটা নিয়ে একটু বলি। আর সিট নাম্বারটা একটু বলি। আগের দিনও সিট নাম্বার আলোচনা করেছিলাম, আজকেও একটুখানি করি। ওয়েস্ট বেঙ্গলে টোটাল গভর্নমেন্ট সিট 3084। 3084, এটা রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 সব মিলিয়ে, অর্থাৎ রাউন্ড 1 এ পুরোপুরি সিট কিন্তু সব ছেড়ে দেয় না। রাউন্ড 1 এ কিছু সিট ছাড়ে কাউন্সেলিং এর, রাউন্ড 2 তে গিয়ে কোনো সিট জেনারেলি ছাড়ে না, জাস্ট আপগ্রেডেশন হয়। আর রাউন্ড 3 তে সিট গিয়ে কনভার্ট হয়ে থাকে। তারপরে তো স্টে রাউন্ড যেটা থাকে সেখানে তো বাকি সিটগুলো পড়ে থাকে। তো জেনারেলে মোটামুটি 1367, ওবিসি এ 318, 214 এরকম ভাবে একটা সিট থাকে। কত পার্সেন্ট? জেনারেলে 45% সিট থাকে। ঠিক আছে? ওবিসি এ এর কত পার্সেন্ট থাকে? 10% থাকে। ওবিসি বি এর কত থাকে? 7% থাকে। ইডব্লিউএস 10% থাকে। এরকম ভাবে একটা এসটি, এসসি, পিডব্লিউডি সিটের রিজার্ভেশন আছে। এইটা টোটালটা মিলিয়ে কত পার্সেন্ট হয়ে থাকে? 85%। অর্থাৎ পুরোপুরি স্টেট কোটার জন্য সিট যেটা রিজার্ভ সেটা হচ্ছে এটা। এই সিটের জন্য প্রত্যেক বছর কাট অফ ডিফারেন্ট হয়ে থাকে। যদি সিটের পরিমাণ বাড়ে, কাট অফ নরমাল জিনিস, কম্পিটিশন একটুখানি কমে যাবে সিট বাড়লে। এবছর সিটের বাড়ার সেরকমভাবে কোনো নিউজ এখন পর্যন্ত আমি পাইনি, অফিসিয়ালি কোনো পাইনি। অনেক মানুষ অনেক কিছু বলে বেড়াচ্ছে, কিন্তু অফিসিয়ালি এখন পর্যন্ত গভর্নমেন্ট সিটের কথা পাইনি। সেমি গভর্নমেন্টের কিছু কিছু খবর হয়তো তোমরাও শুনেছো, সেই খবরটা নিয়ে আমি কথা বলছি না, কারণ সেমি গভর্নমেন্ট নিয়ে আলোচনা করছি না, গভর্নমেন্ট কাট অফ নিয়ে আলোচনা করছি। তো মোটামুটি এটা একটা টেন্টেটিভ সিট। এবার এই সিটের উপর নির্ভর করে স্টুডেন্টের অ্যাপিয়ারেন্স নির্ভর করে, যেটা আগের বছরে হতো দেখো 60%, 50%, যেটা এইমাত্র অ্যাপিয়ারের কথা বলে আসলাম। তো সেই ক্ষেত্রে আগের বছরের বিগত বছরগুলোর কাট অফ যদি আলোচনা করি তো মার্কসটা কিছুটা এরকম, কিন্তু আমাদের মার্কসের সঙ্গে কাজ নেই। আমাদেরকে একটুখানি আগের বছর র্যাঙ্ক অনুযায়ী, স্টেট র্যাঙ্ক কি সেটা অনুযায়ী একটুখানি আলোচনা করি। তো এটা রাউন্ড 1 এর কাট অফ ছিল। এবার আজকে যে কাট অফটা আমি আলোচনা করছি কলেজ ওয়াইজ যেগুলো বলবো সেগুলো আমি রাউন্ড 1 এর কম্পারেটিভলি বলবো। কারণ রাউন্ড 1 এর যে র্যাঙ্কটা সেটা যদি তোমার থাকে, তুমি নির্দ্বিধায় ভাববে যে ওই কলেজটা তুমি মোটামুটি এই বছর পাচ্ছই। রাউন্ড 2, 3 তে কি হবে সেটা তো লাকের উপর অনেকটা ডিপেন্ডস করবে। সেইজন্য আমি কলেজ ওয়াইজটা বলছি না। এটা জাস্ট ওভারঅল র্যাঙ্ক। রাউন্ড 1 শেষ হয়েছিল 39,522। ওবিসি এ, বি, ইডব্লিউএস, এসসি, এসটি সবার র্যাঙ্কের এটা একটা কম্পারিজন। আর এটা মোটামুটি স্টেট র্যাঙ্ক। এবার আমি তোমাদেরকে আবারও বলি যে অল ইন্ডিয়া র্যাঙ্ক যাই হোক না কেন, মোটামুটি আমরা ধরছি যে আগের বছরের মতোই হয়তো যাবে, অথবা একটুখানি রিল্যাক্সেশন যেতে পারে ওয়েস্ট বেঙ্গলে। অর্থাৎ আগের বছর 39,522 গিয়েছিল, এই বছর হয়তো 1,000, 2,000 আরো বেশি যেতে পারে। 40,000, 41,000 পর্যন্ত যেতে পারে। কিন্তু যেটা সবথেকে বেশি ম্যাটার করে, যেটা মোটামুটি প্রত্যেক বছর কম বেশি লাগভাগ সেমই হয়, 20-30 র্যাঙ্কের এদিক ওদিক হয়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক। এটা তোমাদের এখন দেরি আছে। যখন নোটিফিকেশন দেবে হয়তো 1-1.5 মাস পরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক বেরোবে। তখন বেরোলে তোমরা নির্দ্বিধায় বুঝে যাবে যে তোমার কলেজ হচ্ছে নাকি হচ্ছে না। যারা বাউন্ডারি লাইনে আছো, যারা ম্যাক্সিমাম এই ভিডিওগুলো দেখছো, তোমরা বাউন্ডারি লাইনে আছো, আমিও জানি। আমরাও যখন ছিলাম আমরাও দেখতাম ভিডিও। তো এই র্যাঙ্কটা যদি তুমি তোমার পেয়ে যাও ডব্লিউবি এর ওয়েস্ট বেঙ্গলের যে র্যাঙ্কটা, তাহলে তুমি নির্দ্বিধায় কম্পেয়ার করে বুঝতে পারবে তোমার কত হচ্ছে। তখন আমি একটা নিজে কম্পারেটিভলি ভিডিও বানিয়ে দেবো। আগের বছরের মার্কস এরকম ছিল, মার্কস নিয়ে তো কিছু আলোচনা করার প্রয়োজনই নেই, কারণ এই মার্কসে তো এই বছর লোকজন এমস এর বিভিন্ন কলেজে গিয়ে পৌঁছাবে। এটা রাউন্ড 1 এ ছিল, এটা রাউন্ড 2। রাউন্ড 2 এতে কিছু পরিবর্তন দেখা যায় না, কারণ এখানে জাস্ট আপগ্রেডেশন হয়। সুতরাং এখানে যে র্যাঙ্ক কমে গেছে দেখে ভয় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে আসল কাট অফ, সেটা হচ্ছে রাউন্ড 3, 40,602, অর্থাৎ 40.5 কে 40.6 কে এর কাছাকাছি কাট অফ আগের বছর গিয়েছিল। ওয়েস্ট বেঙ্গল র্যাঙ্ক কত? 1946। অর্থাৎ মোটামুটি তোমার যদি 1950 মধ্যে র্যাঙ্ক জেনারেলের আসে ওয়েস্ট বেঙ্গলে, তুমি মোটামুটি নির্দ্বিধায় ধরতে পারো যে তুমি একটা সিট পাবে। এবার সেফের জন্য 1900 বলা হয়ে থাকে বহু সময়। কাট অফের মার্কসগুলো দেখে লাভ নেই। এবার তোমাদের কি কি কাট অফের মার্কস হতে পারে সেটা নিয়ে আমরা একটুখানি ডিসকাস করবো। তার আগে আমি একটুখানি কলেজের কাট অফগুলো নিয়ে বলি, তাহলেই তোমরা লাস্ট কলেজের যেটা কাট অফ সেটা দেখলে বুঝতে পেরে যাবে নিশ্চয়ই যে তোমাদের কত মার্কস কাট অফ এই বছরে যেতে চলেছে। বছরের কাট অফ তোমাদের কত জেলে চলেছে কলেজ ওয়াইজ, সেটা মোটামুটি একটা টেন্টেটিভ আমি সাজিয়েছি, যেমনভাবে স্টুডেন্টদের কাছ থেকে মার্কস এবং তাদের র্যাঙ্ক কম্পেয়ার করে পেয়েছি। তো এটা জেনারেলি আমি যে এটা বলছি এটা পুরোপুরি রাউন্ড 1 এর কত হতে পারে বা সেম মার্কস কত হতে পারে সেটার জন্য বলছি। রাউন্ড একদম লাস্ট পর্যন্ত নয়, অর্থাৎ একদম ডেফিনেটিভ কাট অফ নয়। একদম মোটামুটি কলেজ ওয়াইজ যেগুলো বলছি এগুলো প্রথম রাউন্ডের জন্য বা সেম মার্কস হতে পারো। আর লাস্টে জেনারেল সবার কাট অফ কত যেতে পারে সেটা লাস্টে ডিসকাস করছি। তো এমসিকের মোটামুটি অল ইন্ডিয়া র্যাঙ্ক এই রেঞ্জে থাকে। আগের বছরও ছিল, তার আগের বছরও থাকতো জেনারেলি এই রেঞ্জেই। এই বছর র্যাঙ্ক যদি মার্কস কম্পেয়ার করা হয় তো এরকম একটা মার্কস কিছু পাওয়া যাচ্ছে, 565 প্লাস এমসিকের জন্য যেতে পারে। আরজি কর, এনআরএস এগুলোর কম্পেয়ার করে দেখতে পারো। এবার আরজি করের আগের বছর ঘটনার জন্য, আগের আরজি কর জেনারেলি 4 নম্বরের কলেজ ছিল ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু সেটা আগের বছর ঘটনার জন্য মানুষজন সিএনএমসি বেশি চয়েস করেছিল, সেখানে সিএনএমসির কাট অফ কম গিয়েছিল, আরজি কর একটু বেশি গিয়েছিল। এই বছর যদি উল্টোটা হয় তাহলে মানে ওলটফের হবে, 1 নম্বরেরই কাট অফের পার্থক্য হবে। এখানে খুব একটা বেশি কাট অফের পার্থক্য আমরা দেখতে পাবো না। নেক্সটলি যাই সাগর দত্ত, এনবিএমসি, তারপর আমার নিজের কলেজ যেটা কম জেনে নিয়েছি, এনবিএমসি এবং বাঁকুড়া। একটু একটু লিস্ট এদিক ওদিক আছে, তোমরা যদি কম্পেয়ার করে দেখতে পারো মোটামুটি এরকম ভাবে একটা কাট অফের সিনারিও তোমরা দেখতে পাবে, যেটা আগের বছর ছিল তার তুলনায়।
তো এবার সাগর দত্ত, বিএমসি, কমজেনুইচ এগুলো কাট অফের রেঞ্জ মোটামুটি 540 থেকে যারা 535 বা 30 এর মধ্যে থাকবে তারা মোটামুটি এই কলেজের যে রেঞ্জগুলো আছে এগুলো পেয়ে যাবে। তারপরে বারাসাত কলেজটা তুলনামূলকভাবে নতুন কলেজের মধ্যে পুরানো কলেজগুলোকে এগিয়ে চলে গেছে। তো 26,000 আগের বছর 26,500 কাট অফ গিয়েছিল রাউন্ড 1 এ। তো এই বছর মোটামুটি 530 প্লাস যাদের আছে তারা কিন্তু বারাসাত মেডিকেল কলেজ পেতে পারো। আর এই যে এমএমসি যেগুলো আছে অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মালদা মেডিকেল কলেজ এই পুরানো কলেজগুলো পরপর র্যাঙ্কেই আছে তারপরে বারাসাতের পর ডায়মন্ড হারবার তারপরে এই পরপর এগুলো আছে। তো মোটামুটি এগুলোর যদি রেঞ্জ জিজ্ঞাসা করো যে এই এমএমসি গুলোর রেঞ্জ কত, মোটামুটি 524 প্লাস যদি তোমার থাকে তাহলে মোটামুটি যে কোনো একটা এমএমসি পাবে। মালদা, মুর্শিদাবাদ আর মেদিনীপুরের মধ্যে যে কোনো একটা পেতে পারো। তো মেদিনীপুরে কত হতে পারে 526, তারপরে হতে পারে মুর্শিদাবাদ 524 আর 524 এটা একটা কাট অফ মোটামুটি টেন্টেটিভ বলে দিলাম রাউন্ড 1 এর জন্য বা সেপের জন্য। এবার আছে মাঝখানে একটা ইএসআই জোকা। ইএসআই জোকার কাট অফ জেনারেলি কম জেনেমিতে যেমন যায় সেরকমই যায় অর্থাৎ কল্যাণীর মতোই যায়। সেটা 535 থেকে 36 প্লাস। ইএসআই জোকার ফি স্ট্রাকচার যদি তোমরা জানতে চাও কি কি সুবিধা কেন মানুষ চুজ করে গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ে ওটা একটা সেমি গভর্নমেন্ট হওয়ার পরেও যদি জানতে চাও কমেন্ট বক্সে জানাও, আমি সেই অনুযায়ী একটা ভিডিও বানাবো। এবার আছে রায়গঞ্জ, রামপুরহাট, পুরুলিয়া, কোচবিহার এই কলেজগুলোর তুলনায় আরামবাগ অনেক নতুন হবার পরেও এর কাট অফটা কিন্তু অন্যদের নতুন কলেজগুলোর তুলনায় অনেকটা বেশি। আরামবাগ হচ্ছে আমার হোম টাউনের কলেজ, যদি তোমরা নিতে চাও নিতে পারো, যথেষ্ট ভালো কলেজ। 524 প্লাস যদি তোমার থাকে এবছর তোমার পাওয়ার সম্ভাবনা মোটামুটি আরামবাগ মেডিকেল কলেজে থাকছে। বাকি তারপরে এই যে রায়গঞ্জ, রামপুরহাট, পুরুলিয়া, কোচবিহার এগুলো সব মানে একটা টেন্টেটিভ 1 থেকে 2 নম্বরের পার্থক্যতে এই কলেজগুলো সব ঘোরাফেরা করে। এই 4টে কলেজ এবং তারপরে এখানে যে কলেজটা রয়েছে তমলুক, উলুবেড়িয়া এই কলেজগুলো মোটামুটি ওই 620 থেকে বা 618 আশেপাশে ঘোরাফেরা করবে। এবার রাউন্ড 1 এ আমার মনে হয় রাউন্ড 1 এ কাট অফ গিয়ে দাঁড়াবে 616 রাউন্ড 1 এ। সবথেকে লাস্টে যেটা জলপাইগুড়ি মেডিকেল কলেজ আগের বছর কাট অফ ছিল 636, এই বছর আমার মনে হয় 616। এরপর এখান থেকে কাট অফ আগের বছরে কমে দাঁড়িয়েছিল হচ্ছে 634 এর কাছাকাছি, কিন্তু এই বছর কাট অফটা আমার মনে হয় কমবে। 616 মানে একদম সেফ স্কোর বলতে চাইছি। এটা নেমে 616 বলছি, সরি এটা 516। এটা যদি আমার মনে হয় নেমে এটা 512 প্লাসও যেতে পারে ফার্স্ট রাউন্ডে। আর লাস্ট কাট অফ কত হতে পারে যদি বলো, তাহলে লাস্ট কাট অফের সিটটা তোমাদেরকে একটুখানি দেখাই। লাস্ট কাট অফের সিট আমার মনে হচ্ছে এইটা। জেনারেলের জন্য মোটামুটি 43 থেকে 40,000 র্যাঙ্ক পর্যন্ত লাস্ট রাউন্ড পর্যন্ত এটা যেতে পারে কাট অফ, অর্থাৎ মোটামুটি 507 প্লাস যাদের আছে তারা মোটামুটি একটা সিওর থাকতে পারো যে একটা সিট পাবে যদি ভাগ্য তোমাদের সাথ দেয়। ভাগ্য খারাপ হলে তো কিছু করার নেই, আমিও কিছু করতে পারবো না। ওবিসি এর আমার মনে হয় 45 থেকে 47,000 যারা র্যাঙ্কের মাঝখানে আছে এই র্যাঙ্কের একটা রেঞ্জেতেই কাট অফটা দাঁড়াবে, যেটা 505 থেকে 506 এর মধ্যে আসবে মার্কস। ওবিসি বি এর জন্য 50 থেকে 51,000 যাদের আছে মোটামুটি তারা ওবিসি বি যদি থাকে তারা পেয়ে যাবে, সেখানে 499 থেকে 500 রেঞ্জের মধ্যে কাট অফটা দাঁড়াবে। ইডব্লিউএস কোনো কিছু গ্যারেন্টি নেই, কিন্তু আমার মনে হয় যেমন ভাবে চলছে ইডব্লিউএস এর লোক সার্টিফিকেট অ্যাপ্লাই করলেও পায় না, খুব কম মানুষ ইডব্লিউএস পায়, সেখানে 1 লাখ থেকে 1,10,000 পর্যন্ত, যেটা বিগত 2 বছর ট্রেন্ড, সেই মতোই কাট অফ হয়তো যেতে পারে। যদি যায় তাহলে মার্কস দাঁড়াবে 460 থেকে 465। যদি এসসি এবং এসটি ক্যাটাগরি ধরি তাহলে এসসি আগের বছর 1.6 লাখ পর্যন্ত গিয়েছিল, আমি রিল্যাক্সেশনের জন্য আরো 20,000 ধরেছি, কারণ যেতেই পারে। এসসির আমি কম্পারেটিভলি অল ইন্ডিয়ার র্যাঙ্কও কম্পেয়ার করে দেখছিলাম, আগের বছর তুলনায় রেজাল্ট একটু খারাপ। যদি সের ভাগ্য ভালো থাকে তাহলে 420 থেকে 425 যারা আছে তারাও এসসিতে পেতে পারো। এসটি ক্যাটাগরি 5.5 লাখ থেকে 5.7 লাখ, মোটামুটি 260 প্লাস যারা আছে তারা পেতে পারো। এবার পিডব্লিউ তো বলে লাভ নেই, পিডব্লিউডি খুব কমেতেই পেয়ে যাবে, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। জাস্ট তোমরা শুধু কোয়ালিফাইং মার্কস পাও আর ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করো আর পিডব্লিউডি সার্টিফিকেটটা জোগাড় করো, তোমরা এমনি চান্স পেয়ে যাবে। তো মোটামুটি একটা টেন্টেটিভ ওয়েস্ট বেঙ্গলের কাট অফ এক্সপেক্টেড এটা হতে পারে, আমি জানিয়ে দিলাম। এরপরে আমার কোনো কাট অফের ভিডিও আসবে না, আসবে ডাইরেক্টলি স্টেট র্যাঙ্ক যখন বেরোবে তখন আমার কথাটা কতটা মিলেছে বা তোমাদের র্যাঙ্ক কেমনভাবে হতে পারে পুরোটাই ক্যালকুলেশন করার জন্য আমার ভিডিও একটা আসবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর কাউন্সিলিং রিলেটেড কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাদের বায়োলজি সেকো টিমের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ফোন নাম্বার হচ্ছে এটা, আবার একবার লিখে দিই 8910958303। সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কল করতে পারবে। যদি কলেতে ব্যস্ত পাও হোয়াটসঅ্যাপ করে অবশ্যই জানাতে পারো। বহু ছেলে অলরেডি কাউন্সিলিং করেছে, তোমরাও যদি চাও তোমাদের নির্ভুল কাউন্সিলিং হোক তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। মাত্র 1000 টাকার বিনিময়ে পুরো কাউন্সিলিংটা করা হবে, কোনো হিডেন চার্জ কিছু নেই, কোনো ফ্রডবাজির কোনো বিষয় নেই, যেটা বাজারে বহু সময় হয়ে থাকে। চলো আজকের ভিডিও এতটাই, দেখা হবে আমার নেক্সট কোনো একটা ভিডিওতে।